না, গিন্নির ওপর বাড়া বেকার বেকার গরম দেখিয়ে এলাম। ও বেচারি করবেটা কি? লাউড়া, ওই হ্যাংলা চোদার বালটা না মাংসগুলো খাবে আর না বাড়া আমাদের মধ্যে ঝগড়াটা হবে। না, একবার বাড়ির থেকে ঘুরে আসি, বেচারি মনে হয় না খেয়ে বসে আছে। কই গো, কোথায় গেলে? বুঝলে গিন্নি, তখন রাগের মাথায় না অনেক কিছু বলে দিয়েছি, কিছু মনে করো না। হ্যাঁ, আসলে কি বলতো, এই মাঠে রোদে কাজ করে করে খুব খিদে লেগে গেছিল বুঝলে। ভেবেছিলাম বাড়িতে এসে মাংস দিয়ে একটু ভাত খাবো, কিন্তু এসে ওই ডিম ভাজা ভাত দেখে না মাথায় আগুন লেগে গেছিল। কি গো সোনা, এখনো রাগ করে আছো নাকি? একটু হাসো। আসলে কি বলতো ব্যাপারটা, আমি ঠিক বুঝতে পারিনি। ওরকম কেউ 1 কেজি মাংস খেয়ে নেবে পুরো ভাবা যায় বলো? আরে আছে আছে গিন্নি, এরকম কত খানকি ছেলে আছে। নিজের বেলা যখন বাজার করতে যাবে না, এরা ওই 100 200 এরকম নিয়ে আসবে, আর পরের পেলে এরা মানে কেজি কেজি মাংস গাঁড়ে ভরে নেয়। চামার চোদা বলে লোকে শোনোনি, এরা এমন জাতের লোক হয়, এদের যদি কেউ ফ্রিতে বিষও এনে দেয় না, তাও খানকি ছেলেরা খেয়ে নেবে। সত্যি বাড়া, কপাল করে এক বালের জামাই পেয়েছিলাম মাইরি। আচ্ছা বাদ দাও সেসব কথা। সেই কোন সকালে খেয়ে বেরিয়েছিলে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো পেটে কিছু পড়েনি। দাঁড়াও, তুমি হাত ধুয়ে খেতে বসো, আমি এক্ষুনি তোমার ভাত লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। সেই দুপুর থেকে ইঁদুরগুলো পেটে ডন মারতে মারতে মনে হয় আত্মহত্যা করে ফেললো। আরে সেগো, এরা তো বাংলা পিঠ পেছনে ভালোই আমার নামে গালমন্দ করে। দাঁড়া দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। শ্বশুর মশাই, আমাকে কিপ্টে জামাই বলা না, দেখবে কালকের এই জামাই কি করে। The next day. মা, মা গো, বাড়িতে আছো? কে? ও মা, আমি গো, বাইরে বেরো। আরে, আজকের শুয়োরের বাচ্চাটা চলে এসছে। কি জানি আজকের কি ধান্দা এসছে আবার, কিন্তু আজকে তোমার মাংস হয়নি। আরে জামাই যে, আবার আজকে এলে? কিছু থেকে গেছিল নাকি কালকে? না না, সেসব কিছু না। আসলে কালকের ওই এখানে খেয়ে গেছিলাম না, তাই তোমাদের তো ভাগে মাংস ছিল না, সব আমি একাই খেয়ে নিয়েছিলাম। তাই আজকের ওই একটু মাংস নিয়ে এসেছিলাম আর কি তোমাদের জন্য। এই যে, এইখানে 1 কেজি খাসির মাংস আছে, আজকের ভালো করে কষা কষা করে রান্না করো কেমন? কালকে তো তোমাদের খাওয়া হয়নি, তাই আজকে 3 জনে জমিয়ে খাওয়া দাওয়া করবো। বলো কি গো জামাই, 1 কেজি খাসির মাংস নিয়ে এসছো? আরে সে তো অনেক দাম গো। আরে তাতে কি হয়েছে শাশুড়ি মা, কালকে তোমাদেরও তো 1 কেজি মাংস পুরো খেয়ে নিয়েছিলাম না, তোমাদের তো মন খারাপ হতে পারে আমার ওপর। আরে ঠিক আছে ঠিক আছে, আর বাইরে রোদে দাঁড়িয়ে থাকতে হবে না, আসো ঘরের ভেতরে আসো। কই গো শুনছো? এই দেখো কে এসেছে। দেখার আর কি আছে, এ তো বাল রোজই আছে। আরে দেখো, জামাই আজকে আমাদের দুজনের জন্য 1 কেজি খাসির মাংস নিয়ে এসছে। কি বললে? খাসির মাংস নিয়ে আসছে? আরে জামাই বাবা, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, এই চেয়ারে এসে বসো। ঠিক আছে, তোমরা দুজনে বসে একটু গল্প টল্প করো কেমন, আমি চট করে গিয়ে রান্নাটা করে আসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই মাংসটা না একটু গায়ে গায়ে করো কেমন, বেশি ঝোল করবে না। ঠিক আছে। A few moments later. বুঝলে গিন্নি, অনেকদিন পর খাসির মাংস খাচ্ছি না, যা লাগছে কি বলবো। আরে খাওয়ার সময় বেশি কথা বলো না, গলায় লেগে যাবে। আরে গিন্নি, জামাইয়ের পাত তো খালি, আর 2 পিস মাংস দাও। কি বাবা, আর 2 পিস দেবো নাকি? হ্যাঁ, আর গোটা 4 পিস খানি দাও। আচ্ছা বাবা, পেট ভরে খাও কেমন? আচ্ছা শাশুড়ি মা, আমি এখন বাড়ি চলি কেমন, অনেক বেলা হয়ে গেল। আচ্ছা বাবা, এসো। আবার আসবে জামাই? হ্যাঁ বাবা, একদম চিন্তা করবেন না, আবার টাইম পেলে ঠিক চলে আসবো। কালকে জামাইয়ের নামে উল্টোপাল্টা কথাগুলো বলা ঠিক হয়নি কি গিন্নি? হ্যাঁ গো, ঠিকই বলেছো। জামাইয়ের মনটা কত সরল দেখেছো, আজকের কি সুন্দর খাসির মাংস নিয়ে এসে খাইয়ে দিয়ে চলে গেল। হুম। কি রে চাঁদু, অনেক দিনই তো হয়ে গেল, দোকানের ধারে বসে যাস না, টাকাটা দিবি না নাকি? টাকা মানে কিসের টাকা? ঠিক এই কারণেই না বড়া কাউকে ধার দিতে ইচ্ছা করে না, বুঝেছিস? নেওয়ার সময় তো নিয়ে চলে যাবে জিনিস, আর টাকা দেওয়ার সময় নাটক চোদাবে। আরে হারান কাকা, কি বলছো? আমি আবার তোমার কাছ থেকে কবে কি ধারে জিনিস নিলাম? জানতাম, মারা খেয়ে হেগে দিয়েছিস, এখন ভুলে যাবি। মারা আগের রবিবার জামাইকে দিয়ে যে 1 কেজি খাসির মাংসটা নিয়ে গেলি ধারে, সে টাকাটা তো কই আজও দিলি না। ওরে গুদ মারানি, তার মানে খানকির ছেলে জামাই আগের রবিবার যে মাংসটা নিয়ে গেছিল আমার নামে ধার করে? খানকির ছেলে রে বাবা। কি রে, কি ভাবছিস, টাকাটা দিবি কবে? দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি, এই নাও। ঠিক আছে রে, আমি এখন আসি কেমন?
বালের জামাই, ভালো তো গাঁড় মেরে দিয়ে বেরিয়ে গেল।